আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের পরে সাধারণ জনগণের যেটা চাওয়া সেটা হচ্ছে দেশে শান্তি ফিরে আসুক, দেশ দুর্নীতিমুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, সন্ত্রাস এবং মানুষের যে অধিকার হরণের ব্যবস্থা রয়েছে সেটা থেকে মানুষ পরিত্রাণ পাক। এবং সেই হিসাবে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকেও সবাই বয়কট করছে। কিন্তু এই আওয়ামী লীগকে বয়কটের ব্যাপারে, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি নেতারা এবং জামাতে ইসলামী এবং অন্যান্য যে কিছু দল আছে যারা নাকি আওয়ামী লীগ মনোভাবাপন্ন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এবং ভারতের পক্ষ থেকেও এটাতে সায় দেওয়া হয়েছে যেন আওয়ামী লীগকে রেখে একটা ইনক্লুসিভ নির্বাচন করা হয়। কিন্তু দেশের জনগণ চায় যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগ যেন রাজনীতি করতে না পারে, এই দলটা যেন রাজনীতিতে না থাকে। কেননা তারা যতবারই ক্ষমতায় আসছে তারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে, শুধু যে দেশের জনগণকে তারা ভোগান্তির শিকার করছে, জুলুম করছে দেশের জনগণের উপরে, লুটতরাজ তো করছেই তারা। এখন বর্তমানে কিছু দল এবং কিছু সাংবাদিক প্রচার মাধ্যমগুলোতে, সে মিডিয়াতে আইসা আওয়ামী লীগের ব্যাপারে বলে যে 35% ভোটার আছে আওয়ামী লীগের, সবচেয়ে কম যখন ভোট পাইছে 35% ভোট পাইছে, তার মানে তো তাদের প্রচুর ভোটার। তাহলে এই ভোটারগুলা কি করবে, এরা কি করবে? এই ভোটারগুলোকে রেখে আপনি নির্বাচন করবেন? ওই সাংবাদিকদেরকে বলতেছি, তাদের যদি ন্যূনতম বোধজ্ঞান থাকে তাদের বোঝা উচিত 15 বছর তো বিএনপিরও এরকম 35% সমর্থক ছিল, তারাও তো ভোট দিতে পারেনি। তারা কোথায় গেছে? তারা তো বঙ্গোপসাগরে পালায় নাই। তখন আওয়ামী লীগকে পালাতে হবে কেন? আওয়ামী লীগও এইখানে থাকবে, আওয়ামী লীগের যারা জনগণ যারা তারা দেশে থাকবে। কিসের 35% ওদের লোক আছে? 35% মানে 18 কোটির 35% কত জানেন? 10 কোটির 35% হচ্ছে 3.5 কোটি, আরও 8 কোটিতে প্রায় 2 কোটি 40 লাখ, 2 কোটি 40 লাখ। এই 5 কোটি জনগণ তাদের কোথায় গেল যে হাসিনাকে পালাইতে হইল? খালি বড় বড় কথা খালি আইসা বললেই হবে টকশোতে, মানুষকে রং দিলেই হবে? দেশের মানুষ তাকে পছন্দ করে নাই বিধায় তাকে দেশ ছাড়তে হয়েছে। এই সাংবাদিকদের মনে রাখা উচিত। মাসুদ, তারপরে হচ্ছে ডক্টর জাহিদ এবং আরেকজন আজিজ নাকি আছে, এরা, হ্যাঁ, এবং বিএনপি যেসব আছে, বিএনপি যেসব লোকগুলো আপনার কি বলে আওয়ামী লীগের সমর্থন করে যায় এবং ভারতের চায়, পাঁচাটা গোলাম, যেমন দুদু একটা আছে, বলছে যে আওয়ামী লীগে ভারতের লোমও ছেড়তে পারবে না, আর অন্যান্য যেগুলো আছে ভারতের দালালি করে, এগুলো বলতেছে যে আওয়ামী লীগকে রাখতে হবে। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিছুই বলতেছে। জনগণকে মনে রাখতে হবে, যারা ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী কার্যক্রমে যাবে না, যারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে থাকবে, তারাই দেশের শত্রু, তারাই দেশের জাতীয়তাবাদের শত্রু। সেই হিসাবে এই দলগুলোকে আমাদের অবশ্যই বয়কট করা উচিত।